রোজকার একঘেয়েমি খাবারের গণ্ডির বাইরে গিয়ে মাঝে মধ্যে যদি একটু নিমন্ত্রণ বাড়ি হয় তাহলে তো মন তো হয় না, কিন্তু এই ঠান্ডার মধ্যে কম্বল ছেড়ে বেরোতেই ইচ্ছা করে না। তো যাই হোক, আমরা গিয়েছিলাম আমার পাড়াতেই একটা বিয়ে বাড়িতে, রিসেপশন পার্টিতে আমরা গিয়ে বসে পড়েছিলাম এবং তারপরে এলো স্যালাড, সস এবং তার সাথে ভেজিটেবল চপ। ভেজিটেবল চপটা যা দারুণ করেছিল না, আর ওইদিকে ভাই হাসছিল যে আমি ব্লগ করছিলাম বলে। তো যাই হোক, আমরা টেস্ট করলাম, তারপর চলে এলো গরম গরম নান, চানা মশালা। আর এদিকে চলে আসার পরেই কিন্তু আমি অলরেডি আমার মুখের মেশিনটাকে চালু করে দিলাম, কারণ এর পরেই আসতে থাকবে একের পর এক মেনু। বাঙালি বাড়ির রিসেপশন আর ভাত থাকবে নাকি সেটা হয়, তারপরে চলে এলো গরম গরম রাইস এবং তারপরে এলো ডাল। আর রাইস ডালের পরেই আমি দেখতে থাকছিলাম এই মেনু কার্ডটা, কারণ এরপরেই কিন্তু একের পর এক মেনুগুলো আসতে তাড়াতাড়ি করে শুরু করে। তারপর চলে এসেছিলো কোরমা, তারপর চলে এলো পাবদা মাছের ঝাল, আমি প্লেটে তুলে নিলাম পাবদা মাছটাকে, আহা। তারপর আমি যেহেতু চিকেন খাই না, তা নিয়ে নিয়েছিলাম পনির। আর তারপরে চলে এলো চাটনি, এবার আমাদেরকে তাড়ানোর পালা। এরপরে পাঁপড়, চাটনির সাথে পাঁপড় হবে না এটা ভাবাই যায় না। তারপরে এটা সন্দেশ, কি তুলতুলে সন্দেশ, সন্দেশকে টেক্কা দিয়ে চললো বাঙালির প্রিয় রসগোল্লা। আর তারপরে আমাদেরকে আইসক্রিম এবং একটা পাস দিয়ে বিদায় করে দিল। আর তারপরে আমি বাবার সাথে প্রচণ্ড ঠান্ডার মধ্যে জ্যাকেটটা পরে ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। টাটা।